এখানে ফ্রন্ট রোতে বসে আছেন, ইনফ্যাক্ট আমিও, আমরা ছোটবেলাতে হয়তো হাতে গোনা 5-6টা ভ্যাকসিন পেয়েছি। এখন অনেক ভ্যাকসিনসের নাম্বার বেড়েছে এবং ভ্যাকসিনস নিয়ে কোনো কম্প্রোমাইজ এই জন্য করবেন না, কারণ এমন অনেক ভ্যাকসিনস আছে যেগুলো একমাত্র প্রিভেন্টেবল, যেমন কিন্তু কিউরেবল নয়। যেমন কথার কথা খুব সিম্পল, মিজেলস, যেটা 9 মাসে গভর্নমেন্ট থেকে এমআর বলে একটা ভ্যাকসিন দেওয়া হয়, ঠিক আছে? মিজেলস যদি কারোর হয়ে যায়, যেহেতু এটা একটা ভাইরাল ইনফেকশন, এটা হয়ে গেলে সেটাকে ঠিক করার জন্য, তাড়াতাড়ি ঠিক করার জন্য কোনো ট্রিটমেন্ট নেই। কিন্তু যদি বাচ্চা ভ্যাকসিনেটেড থাকে তাহলে সে রোগটার থেকে অনেকটাই প্রিভেন্টেবল, মানে তার হবে না, হলেও তার সিভিয়ারিটি কম হয়, ঠিক আছে? তো কোনো ভ্যাকসিন নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করবেন না। এবং জিনিসটা হয় যে একটা জিনিস বুঝতে হবে যে ভ্যাকসিন কোনো সর্দি কাশির ওষুধ নয়, যে বাচ্চার নাক ঝরছে আপনি ওষুধ খাওয়ালেন, নাক ঝরা কমে গেল, বাচ্চা ভালো আছে। ভ্যাকসিন ইজ এ লং টার্ম ইনভেস্টমেন্ট। আপনি আজকে বাচ্চাকে ভ্যাকসিন দিচ্ছেন যাতে আগামী 5 বছর 10 বছর একটা রোগের এগেন্স্টে প্রোটেক্টেড থাকে। তো সেখানে কোনো রকম কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। যা যা সরকারি থেকে ভ্যাকসিন পাচ্ছেন, যা সরকারি বাইরে থেকেও ভ্যাকসিন পাচ্ছেন, যেখানে যা ভ্যাকসিন পাচ্ছেন সব নেবেন। ভ্যাকসিন নিয়ে কোনো রকম কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। আচ্ছা, এবারে খাওয়ার মতনই আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ঘুম। বাচ্চা কি করে রাতে ঘুমোবে, এটা আমি একটু মায়েদের থেকে জানতে চাইবো। সবার বাচ্চা ভালো করে ঘুমোয়?